জীবনে 3 রকমের হায়দারা দেখছি। কয় রকমের? 2000 সালে দেখছিলাম নর্থ পয়েন্ট গভর্নমেন্ট কলেজে পড়বার সময়, ও মা গো, আর বলে এক এক পায়জামা পরতো, শরীরের লাগে লাগি দেখতো, বাইরে বাইরে কইছে সুইচ পায়জামা। কি পায়জামা? এরপরে 2006 সাল থেকে পায়জামা সুইচ ঠিক আছে, তবে খেস ঠিক আছে, কোনো সাইডে 2 পাট কাটা। ও মা গো, এটারে কয় ডিভাইডেড পায়জামা। ঠিক মিলে 2020 সালে বাদে আরো এক রকমের হায়জামা বার হয়েছে, আতিক ঠেঙ্গের লাইন এত মোড়া ওরা। ও মা গো, এরকম পায়জামা ভরেন না মাইয়া পারা ফেনি নাই রে। আরে আমরা তার কাছে কালারিং করেছি। আয় যে ফেসবুকে চাইলাম রেজাল্ট, চাইলাম সি মোরে মহিলারা মাত্র 7% আর পেজে লাইক দিয়েছে, আর 93% পেদা বুঝতি। এইভাবে আয় তো কথা কইতে কইতে হেতারা আর বিপক্ষে গেছিল, কোন দেখবে এক বেড়ারা আর পার্টি কথা বুঝতে বুঝবে নাই। এরকম আতিক ঠেঙ্গের লাইনে হায়জামা আমাদের সিলুনিয়া হয়নি আলমপুর নাই রে, আসেনি। এবার হুদু পাখি দেখছে রে, বিশ্ব সুন্দরী তারপরে বিলকিস, উনি একদিনে ইনফরমেশন লই পার্লামেন্টে সংসদ অধিবেশন আইয়েন। সুলাইমান আলাইহিস সালাম কয় ইন্নিল হাযবান্নাহু মালিলাল আল হুদহুদা, আই হুদহুদরে দেখলাম না কেতে কই সংসদীয় আসন না হুদহুদ কটা মিনিস্টারতে কোনাই কেউ কই তো হাতে করেতে তো আকাশে উড়িয়া খবরে গেছে তারা সূর্যের পূজা করে। আবার আইসে পর সঠিক কেন অ্যাকশন ছিল, সঠিক জবাব দিতে না পারলে এমন এক রবিশ্ব জব করিলেন, কহুজুর থামেন জমারে করিলেন। আই সাহাবার রানী বিলকিসকে দেখছি, হুজুর এমন সুন্দর, তার সিংহাসন আমাদের সিংহাসনে তো আরো শ্রেষ্ঠ, তারা এমন মানা মানে তার দেশের মানুষে। ও হুজুর ডক কারে কইতা, তাহলে ওনার পার্লামেন্ট সদস্য আছে জিনবুত, এই তো মিনাল জিননে অন্যান্যরা কয় বললো যে তাকে সংসদ সব বিলকিসের ইয়ানো লইয়া কে কতক্ষণ সময় হেবি। যোগাযোগ মন্ত্রী কয় আর একদিন সময় দেন, তার মানে এতক্ষণ তো ধৈর্য কই। এই পৃথিবীনাল চিহ্নে তার কাছে এলেন আছে ওহির এলেন, হ্যাঁ তো হুজুর আমাদের চোখের বাইলা তারা মাইবার দেরি আইসে তিরি আর সেতির সংসদীয় এককারের সংসদ ভবন সামনের সামনে হাজির করে এই এলাকাটা তুই লাগা একসাথ করে লইয়াছে। সুবহানাল্লাহ কয় না? দেখেন কোরআন কি ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে। একটা দেশের সংসদ এবং রাজা সহ এমন যায়। আল্লাহ, এই যে মোবাইলটা পুরাটা আলমপুরের ভিডিও করে অস্ট্রেলিয়া, একটু আগে আমার লোক অস্ট্রেলিয়ার ভাইয়ে কথা কইছে, দেয়া যায় আর লোকে আসে এ সাইরেন আল্লাহ কাবার খেলা আল্লাহ আসলে আয়াতি গুণ। এই সমস্ত আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে ঘটনা ঘটানো সম্ভব। লিল্লাহি তাকবীর। লইয়েছে হে বুড়ি আইছে দে কেমনে আইছে, ওই হুদুদ ফাঁকে আগে সিঁড়ি লেগেছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিঁড়ি জানালা দিয়ে হে বুড়ি তালা চাবি নিজের স্পেশাল রুমে থাকে। ওই হুদুদ ফাঁকে কোদার গাধা হাতে সিঁড়ি দেন এভাবে ফটো লাই রামনরি তেদি দিয়া কমেরাম ধরে রে গো। এবারে বিসমিল্লাহ দে, হোয়াট ইজ বিসমিল্লাহ? গার কাপ ছড়ি গেছে, পার্লামেন্ট সদস্য জরুরি ভাবে কইছে কোন অন্ধে এমিয়াতে যাইলে কইছে কিতা করো না তো যুদ্ধ করে তো গরম মারিয়ে দেব, কোন যুদ্ধ করে নামের উপরে এরকম নাম, আবার বিসমিল্লাহ কইলো ঘটনা কিতা করো, ব্যাগ কিনে দিব না, দৌড়াইও না, এটা আল্লাহর নাম। আর ডর লাগে মরিও না, এক তো বিসমিল্লাহ যে ডর লাগাইছে ও পুরা সংসদ আর শেষ চলিয়েছে, সে বিসমিল্লাহ এখনো আসেনি, আসেনি রে, সে বিসমিল্লাহ বলে পুরো সকল কাজ করবি। আল্লাহ তোকে এই অসাধ্য কাজটা সাধন করিয়ে নেবে। হাঁটতে ফিরতে চলতে ফিরতে খাইতে উঠতে বসতে সকল কাজে আমরা আল্লাহকে কইতে রাখতে চাই। নবীজি একটা কৌশল শিখিয়ে দিছে, নবীজি তো আল্লাহ সুফিয়ানাগিরি শিখছে, আল্লাহ শিখে দিছে। আরে আলমপুরের উম্মতেরা, যখন তুই শেষ
প্যাকেট বানা লাশ হয়ে যাবি, কাপড়ের ভিত্তি ঢুকে যাবি, তোরে যখন আলমপুরের মানুষ ঢুকাই দিব তখন যেন বলে বিসমিল্লাহ ওয়াবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহ আপনার নামে এই লাশটা দিলাম রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের নামে, আপনার নামে দিলাম, আপনার কোলে ছাড়িয়া ওই লাশটারে মৌতা লাশটারে আল্লাহর নামে সিল খাওয়াই দিয়া দিস। আল্লাহ হেফাজত করিও, ঠিক না? আল্লাহর নামে সিল লাগাই দিও, এটা একটা সিল। বিসমিল্লাহ বিসমিল উজ্জা, আগে দেবতার নামে সিল মারতো, লাত উজ্জা মানাতের নামে, বিসমিল মানাত বিসমিল লাত বিসমিল উজ্জা। তা আল্লাহ কই দি বাদ দে, আর নামে সিল লাগে। এই যে দাগন ভাইয়া, যেখানে একটা মাল যদি মন্ত্রী বা এমপির নামে সিল মারা থাকে কেউ দেখতো না, চোর ডাকাত গুন্ডা গুন্ডা মাল মারিল, মা কইও না দিচ্ছে চোখলে ডর নাই। আল্লাহ তো তুই যে কোনো কাজ করবি আল্লাহ সিল দে, আয় এদের ভিতরে খায় বরকত কল্যাণ যা আছে আয় আল্লাহ সব দিয়ে লাই। আরো জোরে সুবহানাল্লাহ। মসজিদে ঢুকতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবার রাহমাতিক। খাসটা সুন্নাত তাইল ফাদি মসজিদে ঢুকবে আল্লাহর নামের উপরে, সকল কাজে আল্লাহরে রাখবে। বেলা হুজুর তো বিয়ে করছি ছোট্ট করে অজ্ঞা, তো বিয়ে করছি তো হিয়ানো গীতা করি বন্ধুরা ফোন দেয় ভাষণ করা পবিতারে ভাবি রে কেরকম ভাইস কোনো বালা চতুর্দিক থেকে ফোন দেখি রে বিয়া খাবাইছ ভাষণ করা তো তুই যাবি আল্লাহ তোরে রাখছে অন কিতা কষা হাতে বেদিস হয়ে ফোন বন্ধ করে লেছে ইসা দিক তো বকুয়াল ওদের তো বললাই ভাষণ করে হানিমুন কইতাম হাইতেছি না রে। আল্লাহ কা দুনিয়ার সকল ফোন যদি বন্ধ রাখো বান্দা, আমি আল্লাহর ফোন বন্ধ রাখতে পারবে না। সর্বপ্রথম তোমার লাইফ পার্টনারের জীবনের প্রথম দিন যখন ধরবা, কোন দিন ধরবা সেটাও নবীজি শিখাই দেন, কিতা কই ধরবা সেটাও শিখাই দিতে আছে। আপনি 20 বছর 29 বছর হর বিয়া করছেন, নারীর সঙ্গ হাইছেন, গালটা টানে দিবেন বোন নিগো কিতা লাগাছে দিবা না নাকি আচ্ছা আটকাটাম জীবন ইয়া লাগে না। নবীজি শিখাই দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এভাবে সামনের কোয়ালটা ধরি, চুলগুলা ধরি, সেতিরে এমনি এমনি দি বিসমিল্লাহ কই আপনার সর্বপ্রথম আর্থিং লাগাইবে, ঠিক নিও? আর তাহলে আল্লাহ আপনার নামে টাচ করলাম সেতিরে, এটির ভিতরে যত কল্যাণ আছে আর আল্লাহ যত কল্যাণ আছে মরে গেছে এটি দূর করেন, হেতিরে আর অনুগত করে দেন। সুবহানাল্লাহ কয় না? তো বুড়িগালা কি এভাবে পাপিরে ধরছিলেন নি? ধরুন আজকে যে কাজ আদায় করিয়ে বলে বলবো আসসালামু আলাইকুম দাও পাউডা এলাম করি ও মোহাম্মদ কি ব্যাপার তখন আপ খাইবে তো হাড়ি 1 ইঞ্চি হাড়ি গেছে কিটাতে কয়টা ভুল করছি 80 বছর আগে বিয়ে করছিলাম সুন্নত তরিকা তো তোমার কিচ্ছু করতে এলাম রাজ্য সুন্নত তরিকা তো তৈরি গেল আফসারি হুজুরে কইছে এখন নাতিন জামাই আমরা তো আমাদের জাতীয় নাতিন জামাই কইছে বিসমিল্লাহ করে তোরে সুলগান দিতে আমার তো কোনো সুল নাই, সুল শেষ আই গেছিল সাদা মাল নাই গেছিল তখন তো ধরি না। যুবক যারা বিয়ে করছ এই সুন্নতটা জারি রাখবি ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক নেই? আর বুড়িয়া করে আল্লাহ যদি করায় আমার আল্লাহ যদি মায়া লাগে তাহলে বিসমিল্লাহ কই এভাবে ধরবে। হুন্ডা কিনবার সময়, সাইকেল কিনবার সময়, বিমান কিনবার সময় দোয়া কিন্তু বিজ্ঞান, উট কিনবার সময় ঘোড়ারে এই কপালে দিয়ে এভাবে ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই দোয়াটা করতো। নতুন বড়েও বিমান যারা কিনবো ক্রয় কমিটির সভাপতি বা রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বিমানের সামনের দিক দিয়ে বা পাইলট ভাইয়েরা বা বিমান ক্রু বিমান বালা আমার বোনেরা এই দোয়াটা পড়বে বিমানের সামনের দিক দিয়ে এভাবে মুইসবো আর পেবো আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জাবালতা আলাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাই। তখন এই বিমান এই ঘোড়া এই গাড়ি এই হুন্ডা আপনার অনুগত হবে আল্লাহর রহমতের সাদরে বিসমিল্লাহর বরকতে এটা আপনার কন্ট্রোলে থাকবে। কাল্লা যা আর ভাই মরে গেছে রে ট্রাকের তলে কাঁদে দিছি রে আমি বলা আসিলাম ঠিক নেই আর কল যেন তো আটি গেছে লাল করে বিসমিল্লাহ করে চাবিটা লবি শোরুম তো এরে বিসমিল্লাহ করলে আমার আল্লাহ এত খুশি হয় রে
আর আল্লাহর দায়িত্বে থাকে গাড়িটা। আল্লাহু আকবার। তুই তো কস বিসমিল্লাহ কস, তুই তো আল্লাহর চাকর রে। তুই বিয়েটা করছিস তো স্যার গেবি একদিন করে গেছ বউটা সাইটে গেছে তুই এবার তো দুইটা আকাম হয়ে গেছে, বউ সাইটে গেছে 20-30 গেলে সাইটে গেছে, তারপরে 3-4 গেলে হয়ে গেছে ভাই আত্মসরম লাগে আপনার সময় ইয়ে না 3-4 জনে বলে সা তোর আব্বা বলে সাই দোয়া করে দিছে ও তিনকে পালা নাই ইউরি আল্লাহ বাসা করিকে দোয়া করে দেন আল্লাহ বাসা যায় যাচ্ছে নি কথা বল যায় যাচ্ছে নি না তোর বউ তুই চাইবি তোর যে ইচ্ছে শরীরে গুলা হ্যাঁ আব্বা 6 দিছে আলহামদুলিল্লাহ তুই বিয়ে করার হোক তোর আব্বা চাইতে সালাম দিতে তোর আব্বা মেয়ে হিসাবে তারে সম্বোধন করতে কাজ কোনো কাজে স্পর্শ করলে অসুবিধা হবে না, যেভাবে একটা বাপ মেয়ের সংযোগ হয় এভাবে। কিন্তু বিয়ের আগে তো সাইয়েল তোর বন্ধ করে লইতে চাস, আবার 1 সপ্তাহ আগে গায়ে হলুদ অনুষ্ঠান করে কোন তো মাইয়া 30 গে আয় হলারে গোসল করে গায়ে হলুদ মরিচ অনুষ্ঠান করতে আসে হলুদ অনুষ্ঠান কবর তোর মরিচ অনুষ্ঠান করবো তো তোর রাস্তারা মরিচ গাছ দিয়ে দিবি গোবর মরিচ অনুষ্ঠান না কে পয়সা লাগাইতো উপরওয়ালা আরে উপরওয়ালাকে তার কথা করছে উপরওয়ালা বলছ আফসার দিয়ে কইছিল আল্লাহতে মানা করছে হে আল্লাহ কইছে তোর মরিচের গোসল করাইতে দেখবি রে মাইয়ারা হলারে গোসল করাইতে ভাইয়া আমার ডালটা তো শক্ত আমাদের না বোনটা শিরাম 10 কোটির ভিতরে 1 কোটি বোন আমাদের বোন নরম দেখবি বলার পক্ষে থেকে মাইয়া যা বলা যা কতিতে মাইয়ারে গোসল করা এরকম সিস্টেম আমাদের দাদন ভুইয়া নাই রে আছে রে তোর ঘরে কিসের মুসলমান ফায়দা হইব তোর ঘর সব হারামজাদা ফায়দা হইব রে এই যে তোর কি কথা হইব তুই তো আল্লাহ রাসূলের মহব্বত করলি না, তুই তো আমার আল্লাহর বিধান মোতাবেক ছিলি না, আল্লাহ তোকে কেমনে সাহায্য করবে? এই বিসমিল্লাহ বলি গাড়ি ঘোড়া ক্রয় করবি শুরু করবি বোরে এভাবে এ করবি সব আসে দোয়া আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। আল্লাহ আমি আপনার নামে শুরু করিলাম, আমার ওয়াইফ থেকে যে নিয়ামত দিবেন ছেলে সন্তান আমরা এগুলোতে বরকত দিয়ে চাই না আর ডাকাত বার করি না সন্তান বার করি না তারপরে গাঁজাখোর বার করিয়ে না বিশ্ববিখ্যাত স্কলার বাইর করিয়ে কাবার ইমাম বার করিয়ে আল্লাহ সময় মতো ফোন দিছ সিল মেছো তা নামে ঘটনা ঘটা কারবানায় করাই তোর নসব নামা কিয়ামত পর্যন্ত আমি জারি রাখি। লিল্লাহি তাকবীর। তো সময় মধ্যে রইল ওয়াজ তাই বিসমিল্লাহ তাফসীর লইবই আই কইর বিসমিল্লাহর ঘটনা ওনা ঘন্টা বুঝি হারি গেছে আহা আয় হায় আউয়ালু মা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া মুহাম্মদ আস্তাইজ বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বালা বিসমিল্লাহ সুম্মা ক্বালা কুল বিসমিল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া কুল ইকরা বিযিকরি রাব্বিকা ওয়া কুল ওয়াকুদ বিযিকরিল্লাহ। তাফসীরে ইবনে জারির লেখেন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ এরপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জাল্লা শানহু বলেন ও আমার দোস্ত আপনার জীবনে দাঁড়াবেন বিসমিল্লাহ পড়বেন বলবেন বিসমিল্লাহ বলবেন শুইবেন বিসমিল্লাহ বলবেন জীবনের সকল কাজে আমি আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন আমি আল্লাহ আপনাকে খায়ের বরকত দিয়ে দেব। এখন বিসমিল্লাহ কেন ফুটুনিটা লম্বা এখানে 3টা কাউল আছে এটা আরেকদিন শোনাবো। আল্লাহ শব্দকে আল্লাহ নাম দিয়ে তো আল্লাহকে আমরা বুঝি, অন্যান্য নাম দিয়েও আল্লাহ পরিচয় আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহ থেকে 3টা নাম আল্লাহ রহমান রাহিম ঠিক না 3টা নাম। তো আল্লাহ 3টা নাম ছাড়া নিজের পরিচয় অন্যভাবে দিয়েছেন। ওয়াইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। যখন আল্লাহ ঈসা রুহুল্লাহকে বলবেন ও ঈসা তুমি কি মানুষের বলছো আরে আর মারে আল্লাহ ছাড়া বাদ দিয়ে আর রব হিসেবে গ্রহণ কর, তখন তিনি হাসর মারতে বলবেন সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন। আল্লাহ কেমনে খ্রিস্টানের করে এসব কথা কই
মেরিদি আপনার ওয়াইফ হিসেবে গ্রহণ করবে নাই আমাদের প্রতি হিসেবে নাউজুবিল্লাহ, এই অধিকার তো আমার নাই। আল্লাহ তাআলামু মা ফি নাফসি, আর অন্তরে কি আছে আপনি জানেন, ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আর আপনার নফসে কি আছে তা আমি ঈসা জানি না। তাইলে এখানে নফস দ্বারা আল্লাহ নিজের পরিচয় দিয়েছে। নফস দিয়ে আল্লাহ নিজের পরিচয় বুঝায়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন যাকারানি ফি নাফসি, যদি আমার বান্দারা নিজে নিজে নফসে আমার স্মরণ করে, যাকাতুহু ফি নাফসি, আমিও তাদেরকে নফসে নিজে নিজে স্মরণ করি, তাহলে নফসুন দ্বারাও আমার আল্লাহকে বোঝায়। আল্লাহু আকবার। এটা কঠিন কথা, এর 13টা হাদিস আছে, বলার সুযোগ নাই। শখসুন দ্বারা আল্লাহ বোঝায়। শখসুন মানে ব্যক্তি, লা শাকসা আদিয়ারু মিনাল্লাহ, আল্লাহর ব্যক্তিত্বের চেয়ে, আল্লাহর পার্সোনালিটি চেয়ে শ্রেষ্ঠ পার্সোনালিটিস আর কারো হতে পারে না। শখস দ্বারা আল্লাহ নিজেরই বোঝায়, নূর দ্বারা বোঝায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহওয়ালা লোকদের থেকে বেঁচে থাকো, তারা কোন সময় কিতা কই আলায় মুরব্বির কথা পড়ে যাবে, কারণ আমার আল্লাহওয়ালা লোকগুলা আমি আল্লাহর নূরে সবকিছু দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আমি আল্লাহর নূরে দেখে, তাহলে নূর দ্বারা আল্লাহকে বুঝায়। সুবহানাল্লাহ। কঠিন কথা, বুঝতে একটু কষ্ট হয় আর কি। সূরত দ্বারা আল্লাহকে বুঝায়। ইন্নাল্লাহা খালাকা আদাম আলা সূরাতিহি, আল্লাহ জাল্লা শানু আদম সবিউল্লাহর নিজ সূরতে বানাইছে। এইজন্য নবীজি বলেন, আতুকাব্বিউল ওয়াজহা আফআলুকুম ফা ইন্নাল্লাহা তাআলা খালাকা আদাম আলা সূরাতির রাহমান, তোমরা বাচ্চাদেরকে ফেসে মারিও না, কারণ আল্লাহ জাল্লা শানু নিজ ফেসের মতো করে আদম সন্তানের বানাইছে। আল্লাহু আকবার। মোকাম ভাই, আসলে আমি এই জন্য এই মাস্ক লাগাই না, কারণ মাস্ক এই হাদিসটার কথা আমার মনে হয়, তোরা লাগানোটা গুনাহ নয়, লাগানো ঠিক আছে, নবীজির নির্দেশ, সতর্ক থাকা, তাওয়াক্কুল বিল আসবাব। আমি লাগাই না, কিনলে আমি আল্লাহর দামে এত সুন্দর পেয়েছি, আমি এটা বানতে রাজি ন। করোনা ভাইরাসের আয় তো পাই কলে রে তুই এক রাত 50,000 20,000 30,000 লোক আর কারো দিউড়ি আয়া তাও কারো দিউড়ি করলো ভাই আপনার লোক তাই হলো আপনি আই মরে যাবেন। আর আজ জানিতে করলো মরে গেছে লোকাল গাড়ি, যে সাবা সাবি ঠেলা ঠেলিও করলো কত আল্লাহ তোমায় পালা ভালো নষ্ট হয়ে আল্লাহ কারণে ছিল আই দেশ দেখতে আই ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন গেলাম তাই আরো 4 দেশ সাইজা ফলা দিন আরে যেটা কি এর সতর্ক আর মতো এতে কম দিয়ে আমরা কে জানে। যতদিন আছি বোনাস আলহামদুলিল্লাহ, আই এম রেডি টু ড্রিঙ্ক। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আই আল্লাহ জানে মুখাই বাঁধতে তো মাগো আরে হমানে মারিয়ালা আমার মাওলা সূরাতুর রহমান আর সূরাতুল্লাহ আর সূরাতুল খালকিল্লাহ আর খুলুকিল্লাহ, কয়েকটা ব্যাখ্যা আছে। আল্লাহ নিজের ক্যারেক্টার দিবান আছে, আবার অথবা আল্লাহ নিজের শুরুতে ফেসে বানাছে। এই জন্য নবী ফেসে বাচ্চা করে ফেসে সবার দিও না। আগো মা শাশিরা তো ধরিও মানে কানে ঠান্ডা দেয়, আহা কানে কোনোদিন মারিচ্ছ শেষ লাইফ মারাত্তা কানে এ হয়ে যাবে, ফেসে মারিও না, হালকা হাতের ডল লাগাইবে মারিচ্ছে, কারণ এই শুরুতে আমার আল্লাহ শুরুতে বানাচ্ছে। এই জন্য নবীজি বলছে খবরদার তার ওয়াজহুম তার ফেসে মারিও না। সুবহানাল্লাহ। এই জন্য ফেসে লাগান একটা কালা মাছ আছে ভাই খেয়াল করেছে, একটা মানুষের বদসুরত লাগে ও মা হাতে কুচ্চা হাতে গীতা কুচ্চা শুনছি সুচালকে আমাকে বৃহত্তর ফেলি নোয়াখালী কুমিল্লাতে বলা হয় কুচ্চা কুচ্চাল্লা দুঃখ নেই নাকশি বাড়ে কুত্তাল্লা জি কুত্তা সেদিকে হেরা হেরা না কিরে মোস আছে বাপ্পা এ কালা কালাই রে একটা দিন দিয়ে কিনে দিলে কুচ্চা। আল্লাহ কোম্পানির আদেশ করো, এতে ডিজাইনার ইঞ্জিনিয়ার আল্লাহ আদেশ করো, এতে বিবেক কুত্তা মুচ্ছে ঠিক নেই। সার্জিক্যাল গুলো অনেক ভালো সুন্দর দেখা যায়, মুখে একটু সুন দেখা যায় আর কি, কালি নাও আর কি, সুন লাগাইছো হবে কইছে যে তুই আগে মুখে সুন কালি লাগাইছ, কানো দড়া লাগাইছ রে বাজি, তো
তোর আব্বারে চেয়ারম্যান সাহেবের দড়া লাগাইছে, আছে তুই যে কাম করছো ঠিকই মারছে, দড়া আছে, কানো দড়া লাগাইছে, ঠিক নেই আসেনি দড়া? আচ্ছা যাক, এটা কোনো কথা নয়, ওয়াজহুল দিও আল্লাহকে বুঝায়। তারপরে আল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, তিনি প্রথম তিনি শেষ, এটা বুঝাই আল্লাহ কয়। শেষ বলতে আল্লাহর কিছু নেই, আল্লাহ শেষ নয়। এটা মুফাসসিরিনে কেরাম লেখছে শেষ বলতে কিছু নেই, বুঝাই আল্লাহ কয় তিনি আদি, তিনি অন্ত। আদি ঠিক আছে, তবে অন্ত নয়। তাইলে শুধু আল্লাহ ছাড়াও এভাবে নামগুলো ব্যবহার করা যায়। সারমাদি হুয়া তাওয়ালি ওয়া তাআকুব, আল মুস্তাবির মানে কন্টিনিউয়াস, মানা ওয়াল মুরুর ওয়াজ যাহাব, চলমান যাইতে আছে যাইতে আছে। আল্লাহ লয় নাই কয় নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বাতি স্থায়িত্ব, দুনিয়া সব কিছু অস্থায়ী রে, আমার আল্লাহ স্থায়ী। সে মাওলারে পাইয়া আমরা খুশি। আমরা যদিও চলে যাই, মরে যাই, আমাদের আল্লাহ মরবে না। ওয়ায়াবকা ওয়াজহু যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সব দাম সই দিবে কই? আমি আল্লাহ খাই, সে মালিকের গোলাম হইতে পারি, তার কারখানায় আমরা শ্রমিক হিসাবে নিয়োগ লাভ পাই, আমরা খুশি, ঠিক নেই? মালিক যদি না হয়ে রে